শিম সেদ্ধ করে নিয়েছি, এবার বেটে নেব। আর দুটো শুকনো লঙ্কা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। কড়াইতে কিছু কাঁচা পেঁয়াজ ভেজে নিলাম, 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম, করে ভালো করে ভেজে নেব। শিম বাটাটা দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে নেব, কারণ শিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। এবার একটু শুকনো শুকনো করে ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে নেব, ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে চটকে নেব। এবার শিম ভাজাগুলো কড়া করে ভেজে নিয়েছি, শুকনো শুকনো করে ভালো করে মাখিয়ে নেব। নুন তো শিম সেদ্ধর সময়ও দিয়েছি, আবার কড়াইতে নেড়ে নেওয়ার সময়ও দিয়েছি। দারুণ একটা শিম ভর্তা হয়ে গেল, ভাজা ভাজা। গরম ভাতে একেবারে ফাটাফাটি লাগবে।